কালারটাও দারুণ হয়েছে। এখন আমি উপরে একটু ঘি দিব, এর মধ্যে আমি সামান্য একটু ঘি ছিটিয়ে দিব। এই যে একটু ঘি দিলাম, এটার স্মেলটা দারুণ আসবে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো চিকেন সবজি খিচুড়ি। এটা আমি প্রায় নাস্তার জন্য করে থাকি, আজকেও নাস্তার জন্য করব। এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ চাল, ডাল, মসুর ডাল আছে, এখানে ছোলার ডাল আছে, আর চাল ডাল সব একসাথে ধুয়ে নিয়েছি। সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, পটল, আলু, পেঁপে ছিল, পেঁপেও দেওয়া যায়, এখানে যে কোনো ধরনের সবজি দেওয়া যায়। তো আমি মিষ্টি কুমড়াটা বেশি দিয়েছি, মিষ্টি কুমড়ার খিচুড়ি খুবই মজা হয়। এখানে নিয়েছি একটি বুকের মাংস কুচি করে কিউব করে কেটে নিয়েছি, তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, হাফ চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, এখানে আছে ধনিয়া এবং জিরা। তো চলুন আমরা রান্না শুরু করে দেই। এই যে আমি প্রেসার কুকারে রান্না করব, এই এটা আজকে প্রেসার কুকারে করব, কারণ আমার বাসায় গ্যাসের খুবই ক্রাইসিস, গ্যাস নেই। সো আমি ইন্ডাকশানে প্রেসার কুকারে রান্না করব। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিব। খিচুড়িতে একটু তেলের পরিমাণটা সামান্য বেশি দেই আমি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে উঠলেই আমি এতে দিয়ে দিব রসুন কুচি। খিচুড়ির সাথে রসুন কুচিটা খুবই ভালো লাগে, রসুনের স্মেলটা। রসুন কুচি দিলাম, এবার পেঁয়াজ কুচি দিব। এটা ভালো করে বাদামি হয়ে ভাজা ভাজা হবে। এই যে আমি এখানে আদা রসুন জিরা সব মশলা দিয়ে দিয়েছি এবং হলুদ মরিচ দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কষানো হয়ে গেলে, চিকেনটা কষানো হয়ে গেলে আমি সবজি দিয়ে দিই। সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনে চাল ডাল দিয়ে দিলাম, চাল ডাল দিয়ে এখন এটাকে খুব ভালো করে সবজি চিকেন মশলার সাথে মিক্সড করে দেন আমরা পানি দিব। পানি দেওয়ার পরে ঢেকে দিব। হয়ে গেছে, এখন আমি এই মগে চাল দিয়েছিলাম, এই মগে আমি হচ্ছে 3 মগ পানি দিব। এটা রান্না হবে। কাঁচামরিচটা মাঝখানে ভেঙে ভেঙে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এরকম হয়েছে। এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। আমার খিচুড়ি 3টা সিটি অলরেডি চলে আসছে। 3টা সিটি আসার পরে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিব। আমরা প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন কি অবস্থা। এই যে আমার খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে একদম। এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এই যে এরকম মাখা মাখা হয়েছে। চিকেনটাও আশা করি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমাদের ছাদের গাছের ধনিয়া পাতা দিব। এটাও কালারটাও দারুণ হয়েছে। এখন আমি উপরে একটু ঘি দিব, এর মধ্যে আমি সামান্য একটু ঘি ছিটিয়ে দিব। এই যে একটু ঘি দিলাম, এটার স্মেলটা দারুণ আসবে। এগুলো আমাদের খুবই মজার একটি সবজি খিচুড়ি রান্না। সামান্য চিকেন কিউব করে দেওয়া আছে। খিচুড়িটা খাওয়ার সময় চিকেনের পিসগুলো মুখে পড়লে খুবই মজা লাগবে। তো আমরা এটা খাবো আজকে আচার দিয়ে।